নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশঙ্কা একটা ছিলই এবং সেটাই সত্যি হতে চলেছে। খুব খারাপ খবর, আপাতত ডব্লিউবিসিএস সহ রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষা কিছুদিনের জন্য বন্ধ থাকছে। কি খবর, কি সব কিছুই নিয়ে আলোচনা হবে। দেখুন, প্রথমত আজকের আনন্দবাজার পত্রিকায় এই আর্টিকেলটি প্রকাশ হয়েছে। অন্যান্য পত্রিকার আর্টিকেল সাধারণত আমি দেখাই না, তবে আনন্দবাজার এখনও বিশ্বাসযোগ্যতা রাখে এবং আনন্দবাজারের খবর এখনও পর্যন্ত বিশ্বাস করার মতো, সেই জন্যই কিন্তু এই আর্টিকেলটি আমি দেখাচ্ছি। দেখুন কি বলছে। ডব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায়ে আটকে। আপনারা জানেন রিসেন্টলি মহামান্য কলকাতা হাইকোর্ট 2010 সালের পর থেকে যত ওবিসি সার্টিফিকেট হয়েছে সেগুলোকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার ওপরেই সেই রায়ের ওপরেই ভিত্তি করে কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষা আপাতত স্থগিত রাখার। কি বলছে পুরো আর্টিকেলটা আমরা একটু পড়ি। সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচার এবং ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই রায়ের কারণে, এখানটা খুব গুরুত্বপূর্ণ, এবার সেই রায়ের কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আবারও রিপিট করি, এবার সেই রায়ের কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। খুব খারাপ খবর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, প্রাথমিকভাবে তদন্ত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে, তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে। নবান্ন সূত্রের বক্তব্য, সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না, তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলে রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। অর্থাৎ সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন শেষ হলে কিন্তু সেখানে রাজ্য সরকার আবেদন করবে। প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউ। আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে মনে করছে পিএসসি, দাবি করছে পিএসসি। অর্থাৎ যেগুলো অনগোয়িং প্রসেস, মানে কোনোটার প্রিলিমস হয়ে গেছে, মেন্স হয়ে গেছে বা ইন্টারভিউতে ডাক পড়েছে, সেগুলোতে মানে বাধা নেই। এই লাইনটা আপনারা দেখুন এখান থেকে, যে প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন এই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউ। আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করছে পিএসসি। কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডব্লিউবিসিএস এর মেইনসের আয়োজন আপাতত হচ্ছে না। তো ডব্লিউবিসিএস মেইনস হচ্ছে না। এক বিশেষজ্ঞের বক্তব্য, প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয়, তারাই বসেন মেইনসে, কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে। অর্থাৎ যাই হোক, মেন কথা যেটা, আগামী যে নতুন নোটিফিকেশান বা নতুন এক্সাম সংক্রান্ত সেই প্রসেসগুলো সম্পূর্ণ প্রায় থমকে গেছে এই আর্টিকেল থেকে, আপাতত এটা স্পষ্ট। এবং খুব টাফ টাইম একটা চলছে বলা যায় স্টুডেন্টদের জন্য। বিশেষ কিছু এই বিষয়ে আমার বলার প্রয়োজন নেই বলেই মনে করি, কারণ আপনারাও জানেন যে সময়টা কত খারাপ যাচ্ছে এবং লাস্ট কিছু বছর ধরেই যাচ্ছে। একে তো নোটিফিকেশান আসছে না, নোটিফিকেশান আসলেও তার এক্সাম কবে হবে তার ঠিক ঠিকানা নেই। জয়েনিং কমপ্লিট হতে বহু সময় লেগে যাচ্ছে। তো এর ফল মানে আসল ভুক্তভোগী স্টুডেন্টরা। যাই হোক, বিশেষ কিছু বলার নেই। আপাতত খবর এটাই যে ডব্লিউবিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার কিন্তু আটকে গেল, নতুন নোটিফিকেশান বা নতুন নিয়োগ প্রক্রিয়া আটকে গেল ওবিসি রায়ের বিরুদ্ধেই। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না সুপ্রিম কোর্টে এই মামলা নিষ্পত্তি হচ্ছে বা স্থগিতাদেশ বা অন্য কিছু পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন নোটিফিকেশান বন্ধ থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।